আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমাদের হায়ার ম্যাথের 6 নাম্বার ক্লাস। সবাই শীঘ্রই চলে আসো, তাড়াতাড়ি চলে আসো ক্লাসে, যাতে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। কে কে আসছো তোমরা একটু কমেন্ট করে জানাও, তোমরা কে কোন জায়গা থেকে বলতেছো। আর তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই সবাইকে মেনশন করে দাও, যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে। ঠিক আছে? সো আগের যে ক্লাসটা হয়েছে, আগের যে 5টা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ 6 নাম্বার ক্লাস। আজকে 6 নাম্বার, আজকে হচ্ছে হায়ার ম্যাথ 6 নাম্বার। আগের 5টা ক্লাস করছো কে কে? আগের যে 5টা ক্লাস হয়েছে, এই 5টা ক্লাস করছো কে কে? একটু কেউ বলতে পারবা? এখানে তোমরা যারা আসো তোমরা বলো, আগের যে 5টা ক্লাস হয়েছে, ক্লাস নাম্বার 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এই 5টা ক্লাস করছো কে কে? সবাই একটু কমেন্ট করে জানাবা। আমি 2 মিনিট পরে আমাদের মেইন পড়া শুরু করতেছি। আর আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা কি কি পড়বো বলে দিই। আজকের ক্লাসে আমরা এই 5টা ক্লাসে অনেক কিছু পড়ছি না ভাই? মনে আছে তোমাদের? অনেক কিছু পড়ছি। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পড়ছি, ম্যাট্রিক্সের গুণ পড়ছি, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ছি, অনেক কিছু আমরা পড়ছি। তো এই সব কিছু মিলাই আজকে আমরা টোটাল তোমাকে টাইপ 1 এর, আমরা হচ্ছে আজকে টাইপ 1 এর প্রবলেম করব। টাইপ 1 এর প্রবলেম, টাইপ 1 মানে একটা টাইপ না, এখানে একটা টাইপ না, এখানে টোটাল 6টা ক্যাটাগরি থাকবে, 6টি ক্যাটাগরি থাকবে। তো আজকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই 6টা ক্যাটাগরির প্রবলেমগুলো আজকে আমরা দেখব। তো এটার জন্য তোমার কি কি লাগবে আমি বলে দিই। এটার জন্য তোমার লাগবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। কি কি লাগবে আমি বলে দিই আজকের ক্লাসের জন্য। আজকের ক্লাসের জন্য তোমার লাগবে ম্যাট্রিক্সের যোগ, তারপর হচ্ছে বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ লাগবে। এরপর লাগবে ম্যাট্রিক্সের গুণ লাগবে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ। তারপর আরেকটা জিনিস লাগবে, ছোট্ট একটা জিনিস, বেশি বড় না, এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্সটাকে লাগবে, অভেদক ম্যাট্রিক্স। তো মোটামুটি তোমার যদি এই জিনিসপত্রগুলো জানা থাকে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ জানা থাকে, তারপর যদি ম্যাট্রিক্সের গুণ জানা থাকে, এরপরে যদি তোমার কাছে জানা থাকে অভেদক ম্যাট্রিক্স যদি তোমার জানা থাকে, তাহলে তুমি আজকের ক্লাসটা খুব ইজিলি করে ফেলতে পারবা। আর যদি জানাও না থাকে, কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি করে দিব। ঠিক আছে? তো তোমরা জাস্ট আমি মেইন পড়ায় যাওয়ার আগে জাস্ট 10 সেকেন্ড সময় নিব। 10 সেকেন্ডে তুমি আমাকে বলো হচ্ছে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, একটু সবাই চেক করো, কারণ আমাদের আসলে সাউন্ড একটু প্রবলেম হয় মাঝে মাঝে ক্লাসে। তো সাউন্ডটা একটু ঠিক আছে কিনা সবাই একটু আমাকে বলো। সবগুলো যদি ঠিক থাকে বলো ইয়েস, আর যদি ঠিক না থাকে, কোনো প্রবলেম থাকে, তুমি আমাকে বলতে পারো। ঠিক আছে? সবগুলো ঠিক আছে কিনা একটু আমাকে জানো। সবগুলো কি ঠিক আছে বলো? সবগুলা ঠিক আছে কিনা একটু বলবা। আচ্ছা, ওকে। তা আশা করতেছি ঠিকই আছে। এবার আসো, তো সবাই হেডিং দাও, প্রথমে হেডিং দাও। আজকে আমরা টাইপ নাম্বার 1টা করব। টাইপ নাম্বার 1, আচ্ছা আজকে আমরা টাইপ নাম্বার 1টা করব। ওকে? সো টাইপ নাম্বার 1 এর নাম হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এবং গুণ সংক্রান্ত। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ সংক্রান্ত, প্রথমে লিখো ক্যাট 1, বিড়াল 1 লিখো। ক্যাট মানে হচ্ছে বিড়াল না, ক্যাট মানে হচ্ছে ক্যাটাগরি। প্রথমে লিখো ক্যাটাগরি 1 লিখো। ক্যাটাগরি 1 এ লিখো, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল তোমাকে আমি দিলাম a ইকুয়ালস টু, দিলাম তোমাকে -1 0 2, তারপর দিলাম 3 1 0 -1 1 2। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স এটা দেওয়া হয়েছে। এখন তোমাকে বললাম এখান থেকে তুমি কি বের করবা। দেখো, তুমি এখান থেকে বের করবা a প্লাস 2i, এই ভ্যালুটা কত, এটা তোমাকে আমি বের করতে বললাম একটাতে। আরেকটাতে বের করতে বললাম 3a প্লাস 3i ইকুয়ালস টু হোয়াট। ধরো আমি তোমাকে এটা বের করতে বললাম, তাহলে একটাতে বের করতে বলছি ভাই a প্লাস 2i সমান কত, আরেকটাতে বের করতে বলছি কি বলতো, আরেকটাতে বের করতে বলছি তোমাকে 3a প্লাস 3i সমান কত, এটা তোমাকে বের করতে বলছি। তো দেখো, তোমাকে যখন আমি ম্যাট্রিক্সের যোগ বলো, বিয়োগ বলো, গুণ বলো, তোমাকে যাই বলো না কেন, যদি আমি তোমাকে ম্যাট্রিক্সের কোনো কাজ করতে বলি, যেমন এখানে তোমাকে a প্লাস 2i বের করতে বলছে,
তাহলে তুমি কি করবা জানো? তাহলে আমি যদি a প্লাস 2i বের করি, এই সমান আমাদের জানা আছে কত? -1, তারপর হচ্ছে 0 2, তারপর হচ্ছে 3 1 0 -1 1 2, এটা আমার জানা আছে, তাই না ভাই? এরপর প্লাস 2 ইন্টু, এখন কথা হচ্ছে আমাদের যে অবেদক ম্যাট্রিক্সটা আছে, এই অবেদক ম্যাট্রিক্সের অর্ডারটা আমাকে দেওয়া নাই। আমাদের জানা ছিল ভাই, যদি একটা অবেদক ম্যাট্রিক্সে i3 থাকে, i3 মানে হচ্ছে এটা 3/3, যদি in থাকে এটা হচ্ছে আমাদের n/n, কিন্তু এখানে তো i এর কোনো অর্ডার নেই, i এর কোনো অর্ডার নেই। তো যদি i এর অর্ডার না থাকে তাহলে আমরা কি করব? i এর অর্ডার যদি না থাকে, দেখব i কে যোগ বিয়োগ করতেছি কার সাথে? এর সাথে। তাহলে এর অর্ডারটা কত? 3/3, তাহলে i এর অর্ডারটাও সেম হবে, কারণ আমরা জানি যোগ বিয়োগ করতে হইলে অর্ডার সেম হওয়া লাগে, তাই না ভাই? অর্ডার সেম হওয়া লাগে, এই জন্য এখান থেকে আমাদের i এর অর্ডারটা আসবে 3/3। তাহলে একটা যদি আমরা 3/3 অবেদক ম্যাট্রিক্স নিই, অবেদক মানে হচ্ছে মুখ্য কর্ণের গুলো 1, বাকিগুলা 0, একটা 3/3 অবেদক ম্যাট্রিক্স নাও, তাহলে 1 0 0 0 1 0 0 0 1, একটা 3/3 আমরা অবেদক ম্যাট্রিক্স নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এখন যদি তুমি একটা কাজ করো, তোমাকে আমি যোগ করতে বলছি না, এখান থেকে জাস্ট যোগটা করে দাও, কেমনে করবা দেখো, তাহলে -1 0 2 3 1 0 -1 1 2, এটা আছে, প্লাস এটার সাথে 2 কে গুণ করতেছি, অবেদক ম্যাট্রিক্সের সাথে 2 কে গুণ করতেছি, গুণ করলে কত আসে? 2 0 0 0 2 0 0 0 2, এটা আসে, তাই না ভাই? তা এখন দুইজনকে যোগ করো না, দুইজনকে যোগ করে এখানে বসাও না, দুইজনকে যোগ করে এখানে বসাইলে কত আসে দেখো, বসাইলে আসে -1 প্লাস 2, -1 প্লাস 2, এখানে -1 আছে, প্লাস আছে, 2 আছে, করলে কত আসে ভাই? করলে কত আসে দেখো, 1 আসে, তারপরে 0 প্লাস 0 0 আসে, 2 প্লাস 0 2 আসে, তারপরে 3 প্লাস 0 3 আসে, তারপর হচ্ছে 1 প্লাস 2 3 আসে, তারপর হচ্ছে 0 প্লাস 0 0 আসে, -1 প্লাস 0 -1, 1 প্লাস 0 1, 2 প্লাস 2 4। তাহলে আমাদের এখান থেকে এই যে a প্লাস 2i আছে না, a প্লাস 2i ম্যাট্রিক্স আসবে, এটা বোঝা গেছে ভাই? বোঝা গেছে? তাহলে তোমাকে যদি আমি কখনো যদি তোমাকে আমি i এর ক্রমটা যদি তোমাকে দেওয়া না থাকে, তাহলে তুমি কি করবা? i কে কার সাথে যোগ বিয়োগ করতেছো এটা দেখবা, এটার অর্ডার যত হবে i এর অর্ডার হবে তত, বুঝতে পেরেছো? যেমন তোমাকে এখানে যে সেকেন্ড প্রবলেমটা আমি দিলাম, এই যে 3a প্লাস 3i একটা প্রবলেম দিলাম না তোমাকে, 3a প্লাস 3i, এই প্রবলেমে কেউ আমাকে বলতে পারবা, একটা সিঙ্গেল পার্সন বলো দেখি, এটা তোমরা পারবা, আমি জানি এই প্রবলেমটা তোমরা পারবা, 3a বের করবা 3i বের করবা, তাই না? তো এখান থেকে তুমি আমাকে বলতে পারবা i এর ক্রমটা কত হবে, i এর অর্ডারটা কত হবে, দেখি সবাই একটু বলো তো ভাই, এখানে i এর অর্ডারটা কত হবে? এই যে 3a প্লাস 3i বললাম তোমাকে, এই 3a প্লাস 3i এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে i এর অর্ডারটা কত হবে? সবাই একটু বলো, সবাই একটু কমেন্ট করে বলো, এখানে i এর অর্ডারটা কত হবে, বলো তো দেখি বাবা, একটু বলো, একটু সবাই বলো, 3a প্লাস 3i এখানে i এর অর্ডারটা কত হবে? ওকে, একজন বলছে 3, এমডি মারুফ হোসেন, সাইদ মোহাম্মদ জনি বলছে 3/3, ওকে ফাইন, তাই না ভাই? ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু আমি দেখতেছি হচ্ছে আমি এই 3i কে যোগ বিয়োগ করতেছি কার সাথে? এর সাথে, তাহলে এর অর্ডারটা কত? এর অর্ডার 3/3, তাহলে এর অর্ডারটা কত হবে? 3/3 হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবা সব সময়, কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি তুমি 3/3 হয়, ধরো 3/3 আছে, তুমি এই ম্যাট্রিক্সের সাথে একটা কনস্ট্যান্ট রাশি গুণ করছো, এতে ম্যাট্রিক্সের অর্ডারের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটার অর্ডারও হবে 3/3। তার মানে এখানে একটা কথা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ভাই, ম্যাট্রিক্সের সাথে আমি যদি কোনো একটা স্কেলার রাশিকে গুণ করি, আমরা গুণ করি, তাহলে ওই ম্যাট্রিক্সের ক্রমের কোনো পরিবর্তন হয় না, বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার? বোঝা গেছে ভাই? ক্লিয়ার? ওকে, আস্তে আস্তে মাথায় নিবা, তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে আস্তে মাথায় বসায় পড়বা। এবার আসো ক্যাট 2 তে, আসো ক্যাটাগরি 2, এটা একটু ভালো মতো দেখো, ক্যাট 2টা একটু ভালো মতো দেখো। তো ক্যাট 2 তোমাকে বলতেছে কি, তোমাকে বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে
এ ইকুয়ালস টু তোমাকে আমি দিলাম, এ ইকুয়ালস টু তোমাকে দিলাম, এখান থেকে হচ্ছে তোমাকে দেওয়া হয়েছে ধরো -1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া হয়েছে। বি আরেকটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে, বি একটা ম্যাট্রিক্স দিলাম, এটা হচ্ছে 1 0 2 3, ধরো তোমাকে এটা দেওয়া হয়েছে বি একটা ম্যাট্রিক্স। এখান থেকে তোমাকে বের করতে বলতে পারে কি কি, এখান থেকে তোমাকে বের করতে বলতে পারে যেমন আমি তো আরেকটা ম্যাট্রিক্স দিলাম, ধরো আরেকটা ম্যাট্রিক্স দিলাম, এটা দিলাম হচ্ছে তোমাকে -1 2 -1 2 ধরো 3 1 1 2 1 1 3, ধরো 1 1 3, এটা তোমাকে দেওয়া হয়েছে। এখন তোমাকে এখানে কি বের করতে বললাম, দেখো কয়েকটা জিনিস বের করতে বলছে এখান থেকে তুমি বের করবা এ বি ইকুয়ালস টু হোয়াট, ম্যাট্রিক্সের এ বি এর গুণফলটা কত। 2 নম্বরে তুমি বের করবা এখান থেকে, 2 নম্বরে বের করবা বি এ ইকুয়ালস টু হোয়াট, বি এ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করবা। আর 3 নম্বরে তুমি বের করবা, 3 নম্বরে তুমি বের করবা, 3 নম্বরে বের করতে বলছে কি দেখো, 3 নম্বরে বের করতে বলছে এ বি ইন্টু সি ইকুয়ালস টু হোয়াট, এ বি ইন্টু সি ইকুয়ালস টু হোয়াট। দেখো ভাই, আমি তোমাকে যখন টাইপ বেস ম্যাথগুলো করাবো, টাইপ বেস ম্যাথগুলোতে আমি ফুললি ম্যাথগুলো তোমাকে করাই দিব না, আমি তোমাকে ওয়েগুলা দেখাই দিব এভাবে করো, কারণ তোমাকে আমি অলরেডি ম্যাট্রিক্সের গুণ পড়াইছি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পড়াইছি না, তো ওই জিনিসগুলো হচ্ছে তুমি এখানে জাস্ট অ্যাপ্লাই করবা, আমি তোমাকে দেখাই দিব, এই পথে হাঁটো, তুমি হাঁটতে থাকবা। ওকে, তাহলে এখন তোমাকে বের করতে বলছে কি কি, দেখো তোমাকে এখানে বের করতে বলছে এ বি বের করতে বলছে, তোমাকে বি এ বের করতে বলছে, তোমাকে এ বি ইন্টু সি বের করতে বলছে, তাই না? তো আমি যদি এখান থেকে এ বি বের করি, খেয়াল করো আমি একটা দেখাই দিই, তাও গুণের পরিচয়টা আমি একটু দেখাই দিই, অনেকেই ভুলে গেছো এই জন্য একটু দেখাই দিচ্ছি। দেখো এ বি যদি আমরা বের করি, এ সমান দেওয়া আছে কত ভাই, এ সমান তোমাকে দেওয়া আছে -1 2 3 4, এটা হচ্ছে এ সমান দেওয়া আছে। আর বি সমান দেওয়া আছে কত, বি সমান তোমাকে দেওয়া আছে 1 0 2 3, এটা হচ্ছে বি সমান দেওয়া আছে। তাহলে একটা দেওয়া আছে তোমাকে এ দেওয়া আছে, আরটা তোমাকে বি দেওয়া আছে, তাই না ভাই? এটা তোমাকে দেওয়া আছে। তা আমরা যদি এখন গুণ করতে চাই, আমরা জানি গুণ কেমনে করে, গুণ কেমনে করে বলো তো। প্রথমে আমরা দেখব দ্বিতীয় ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে, কয়টা কলাম আছে ভাই, 2টা কলাম আছে, তাই না? তো 2টা কলাম যদি থাকে, আমরা এখানে যে প্রথম সারিটা আছে, প্রথম ম্যাট্রিক্সে যে প্রথম সারিটা আছে, এটাকে আমরা 2 বার লিখবো, যেহেতু 2টা কলাম 2 বার, 3টা কলাম থাকলে 3 বার, 4টা কলাম থাকলে 4 বার, তো যেহেতু 2টা কলাম আছে 2 বার লিখবো, তাহলে -1 2 একবার লিখলাম, -1 2 আরো একবার লিখলাম, 2 বার লিখলাম, ঠিক আছে? এরপর সেকেন্ড সারি যেটা আছে, প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড সারি যেটা আছে, এটাকেও ঠিক 2 বার লিখবো, এটাকেও 2 বার লিখো, তাহলে 3 4, এটাও 3 4 2 বার লিখলাম, ঠিক আছে? এটাকেও 2 বার লিখলাম। এখন কি করব, তাহলে প্রথম জন যাবে এখান থেকে, যে প্রথম জন যাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে, এখানে দ্বিতীয় জন যাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে, তাহলে দেখো -1 এখানে কত আছে ভাই, 1 আছে, তাহলে -1 ইন্টু 1 প্লাস 2, এরপর এখানে কত আছে 2, 2 ইন্টু 2, 2 ইন্টু কত 2, তাহলে এখানে যা বসাইছো এখানে এক্স্যাক্টলি নিচে সেম, তাহলে 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2, এক্স্যাক্টলি সেম জিনিস বসবে। এরপর আসো, তাহলে সেকেন্ড জন যাবে কার সাথে, সেকেন্ড কলামের সাথে, তাহলে -1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 3, 2 ইন্টু 3, এখানে যা বসাইছো এখানেও সেম জিনিস, 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 3। তাহলে এখন আমরা যেটা পাইছি, আমি যদি যোগ বিয়োগ করে বসাই দিই, এখান থেকে যদি আমি যোগ বিয়োগ করে বসাই দিই, তাহলে যোগ বিয়োগ করে বসাই দিলে কত আসে দেখো তো ভাই, যোগ বিয়োগ করে বসাই দিলে এখান থেকে আসবে -1 ইন্টু 1 হচ্ছে -1, 2 ইন্টু 2 4, তাহলে 3 আসবে, 0 6 আসবে, 3 4 দুগুণে 8 11 আসবে, 0 12 আসবে, ঠিক আছে? এখন আমরা যেটা পাইলাম, এটা হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্সকে পাইলাম। এটা আমরা কাকে পাইলাম, এবি ম্যাট্রিক্সকে পাইলাম। সো আমি এখানে গুণের যে প্রসেসটা আমি দেখাইছি, দেখো গুণের জন্য তোমাকে যে প্রসেসটা আমি দেখাইছি, আমি অনেক বড় বড় ম্যাট্রিক্স দিয়ে এই গুণগুলো তোমাকে পড়াইছি গত ক্লাসে, ক্লাস নাম্বার 5-এ। সবাই আজকের ক্লাসটা করার আগে আমি হাইলি রিকোয়েস্ট করব, তোমরা ক্লাস নাম্বার 5টা একটু করে আসবা। তোমরা ক্লাস নাম্বার যে 5টা আছে, 5 নাম্বার যে ক্লাসটা আছে, 5 নাম্বার ক্লাসটা একটু সবাই করবা। এই ক্লাসটা করলে তোমাদের এই ক্লাসটা অনেক বেশি ইজি লাগবে, ঠিক আছে? ক্লাস নাম্বার 5টা করলে ক্লাসটা অনেক বেশি ইজি লাগবে। ওকে, তাহলে আমরা এবি বের করে ফেললাম। এখন ভাই তোমাকে বের করতে বলছে বিএ বের করো, এখন কে বের করো, বিএ বের করো, তাহলে বিএ বের করাটা ভেরি ইজি, বিএ বের করা ভেরি ইজি না? এটা তোমরা পারবা না? প্রথমে বি কে করবা,
প্রথমে বি ম্যাট্রিক্স, এরপর কি ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্স। তার মানে এ বির ক্ষেত্রে প্রথমে হচ্ছে এ, এরপরে হচ্ছে বি। বি এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে বি, এরপরে হচ্ছে এ, এরপরে কি? এরপরে হচ্ছে এ। ওকে, এখান থেকে তুমি এটা বের করে ফেলবা, বি এটা বের করে ফেলবা। এখন ধরো তোমাকে যদি এই টাইপের তিনটা ম্যাট্রিক্স দেয়, যেমন ধরো তোমাকে এ বি ইন্টু সি, এ বি ইন্টু সি এটা বের করতে বলছে, ধরো তোমাকে এ বি ইন্টু সি। আমি তোমাকে বললাম তাহলে এখন তুমি কি বের করো? এখন তুমি এ বি ইন্টু সি বের করবা। ধরো তোমাকে আমি এ বি ইন্টু সি বের করতে বললাম। এখন তাহলে এ বি ইন্টু সি কেমনে বের করবা? দেখো ভাই, এ বি ইন্টু সি। তা আমি যদি এখন এ বি ইন্টু সি বের করতে যাই, তাহলে এ বি ইন্টু সি এটা বের করতে বলছে না আমাকে? এখন এটা বের করতে বলছে না? দেখো তো, তাহলে আমাকে দেওয়া ছিল এখানে প্রথমে আমরা কি করব দেখো। তাহলে এটা করার জন্য যদি আমার কাছে দুইয়ের অধিক ম্যাট্রিক্স, এখানে কয়টা আছে? তিনটা আছে। যদি দুইয়ের অধিক ম্যাট্রিক্সকে গুণ করতে বলে, যদি দুইয়ের অধিক ম্যাট্রিক্সকে গুণ করতে বলে, তাহলে আমরা যেটা করব প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদেরকে আমরা গুণ করব। সো প্রথমে আমরা যেটা করব এখান থেকে, প্রথমে আমরা এ বি কে বের করব। এ বি কে বের করে ফেললাম। তাহলে এখান থেকে এ বি রেজাল্টটা পাইলাম, এই যে এই রেজাল্টটা আমরা পাইলাম, এটা হচ্ছে আমাদের কি? এ বি রেজাল্ট। তাহলে এখান থেকে এ বি বের হয়ে গেল, যেটা এখানে আমরা বের করে রাখছি অলরেডি 3 6 11 12। তাহলে প্রথমে ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদেরকে প্রথমে বের করব। তাহলে এ বি বের হয়ে গেল। এরপরে এ বির সাথে কাকে গুণ করতে হবে? সি কে করতে হবে। তারপরে আমরা বের করব এ বির সাথে সি কে বের করব। এই যে এ বি হচ্ছে একটু আগে যেটা পাইছি ওটা হচ্ছে আমাদের এ বি। তার মানে এখান থেকে দুইটা ম্যাট্রিক্স আসবে, একটা আসবে হচ্ছে এ বি ম্যাট্রিক্স যেটা এখানে পাইছি, এটার পাশে আসবে কে? সি ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি বলি আমি এখান থেকে তুমি এ বি ইন্টু সি বের করো, তাহলে কি করবা? প্রথমে এ বি কে করবা, এরপর কাকে করবা? এরপরে এ বির সাথে সি কে গুণ করবা। গুণটা কেমন করবা? এগুলো বারবার বলছি, তুমি গুণটা করে ফেলবা। তুমি জাস্ট আপাতত তুমি জাস্ট কি করবা বলি, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখে রাখো। এই ক্লাসটা করার আগে সবাই আগে ক্লাস নাম্বার 5টা একটু ভালো মতো করবা, তাহলে দেখবে এগুলো তোমার কাছে পান্তা ভাতের মতো লাগতেছে। সিরিয়াসলি পান্তা ভাত লাগবে, ডিরেক্ট পান্তা ভাত লাগবে। বুঝতে পারছো? সবাই কি বুঝছো? ওকে, এবার আসো। আচ্ছা বলো তো, তোমাকে যদি আমি এখন এ বি ইন্টু সি বের না করে যদি আমরা এটা বের করতে বলি, ধরো এ ইন্টু বিসি বের করতে বললাম, এ ইন্টু বিসি সমান কত? এটা তোমাকে বের করতে বললাম। তাহলে এ ইন্টু বিসি যদি বের করতে বলি তাহলে কি করবা বলো তো ভাই? এ ইন্টু বিসি যদি বের করতে বলি তাহলে প্রথমে কাকে বের করবা বলো? প্রথমে কাকে বের করবা দেখি একটু বলো তো ভাই। আগেরটা যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে বলো প্রথমে কাকে বের করবা? যদি এ ইন্টু বিসি বের করতে বলি তাহলে প্রথমে কাকে বের করবা বলো একটু? যদি এ ইন্টু বিসি বের করতে বলি তাহলে প্রথমে কাকে বের করবা? প্রথমে হচ্ছে বিসি কে বের করবা, রাইট? ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা প্রথমে বের হবে, এরপর বাকিটা। অর্থাৎ প্রথমে আমরা যেটা করব এখান থেকে বিসি কে বের করব, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা। ওকে, এরপরে কাকে বের করব? এ ইন্টু বিসি কে বের করব। আবার দেখিও বিসি ইন্টু এ না, তোমাকে চাইছে কি? এ ইন্টু বিসি। অর্থাৎ এরপরে গিয়ে আমরা বের করব এ ইন্টু বিসি। তার মানে এখান থেকে প্রথম ম্যাট্রিক্সটা আসবে এ, অর্থাৎ এখান থেকে আমরা যে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতেছি, প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এ, এরপরের ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বিসি, এরপরের ম্যাট্রিক্সটা হচ্ছে বিসি, এরপর ম্যাট্রিক্সটা বিসি। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম্বার 2। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো ভাই? এতটুকু সবাই বুঝতে পারছো কিনা? এতটুকু কি বোঝা গেছে এতটুকু? ওকে, এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাট 3 লিখো। এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাট 3 বা ক্যাটাগরি নাম্বার 3, ক্যাট 3 বা ক্যাটাগরি 3তে আসো। তো ক্যাট 3তে কি বলতেছে তোমাকে? ক্যাট 3তে তোমাকে বলবে দেখো, তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বড়সড় একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এ ইকুয়ালস টু, তোমাকে বললাম আমি এ ইকুয়ালস টু হচ্ছে -1 2 1 0 1 2 1 1 0। ধরো তোমাকে হচ্ছে এটা এ ম্যাট্রিক্সে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন তোমাকে এখান থেকে আমি দুইটা জিনিস বের করতে বললাম। প্রথম জিনিস হচ্ছে
এ স্কোয়ার প্লাস 2a, a স্কোয়ার প্লাস 2a প্লাস 3i ইকুয়ালস টু হোয়াট? এটা একটা বের করতে বললাম। 2 নম্বরে বের করতে বললাম তোমাকে, 2 নম্বরে বের করতে বললাম a স্কোয়ার, 2 নম্বরে বের করতে বললাম a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়ালস টু হোয়াট? এটা বের করতে বললাম একটা। 3 নম্বরে তোমাকে বলা হয়েছে, 3 নম্বরে বললাম a কিউব প্লাস 3a মাইনাস 2i ইকুয়ালস টু হোয়াট? এই তিনটা জিনিস তোমাকে বের করতে বললাম আমি। তো এখন তুমি চিন্তা করতেছো এই প্রবলেমগুলো মনে হয় অনেক ছোট। তো যারা এরকম চিন্তা করতেছো প্রবলেমগুলো অনেক ছোট, এই প্রবলেমগুলো করতে আসলে তোমার ধরো একটা খাতার মোটামুটি বলা যায় 2-3 পেজ তো এমনিতে ইজিলি চলে যাবে, ঠিক আছে? তা এখন যদি আমার কাছে এই টাইপের প্রবলেমগুলো থাকে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যোগ বিয়োগ দিয়ে আমাকে কিছু একটা বের করতে হবে। যদি আমাকে এই টাইপের জিনিসপত্র যদি আমাকে বের করতে বলে, এই টাইপের জিনিসপত্র যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা কি করব? দেখো ভাই, আমরা কি করব দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করো, প্রথমে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3i আমাকে দেওয়া আছে কার মান? এর মান। আমি পুরাটাকে কখনো একসাথে বের করব না, স্টেপগুলো ভালো মতো দেখো, পুরাটাকে কখনো একসাথে বের করব না। আমরা প্রথমে বের করব a স্কোয়ারকে। তাহলে a স্কোয়ার মানে আমরা কি জানি? a স্কোয়ার মানে আমরা জানি a ইন্টু a, দুইটা a কে যদি গুণ করি তাহলে আমরা a স্কোয়ারকে পাবো। তাহলে আমরা প্রথমে কাকে বের করছি? প্রথমে আমরা a স্কোয়ারকে বের করছি। তাহলে এখান থেকে a স্কোয়ারকে আমরা বের করে ফেললাম, যাকে দরকার a স্কোয়ারকে আমরা বের করে ফেললাম। এরপরে কাকে বের করব? এরপরে 2a কে বের করব। এরপর আমরা 2a কে বের করব। 2a কে বের করে ফেললাম। এরপর কাকে দরকার? 3i কে দরকার। এখন ভাই 3i কে যে বের করবা, i এর কি অর্ডার এখানে দেওয়া আছে? i এর অর্ডার কি বলে দেওয়া আছে? i এর অর্ডার তো বলে দেওয়া নাই। তাহলে কি করবা? i এর অর্ডার যদি বলে দেওয়া না থাকে, i কে যোগ বিয়োগ করতেছো কার সাথে? a এর সাথে। তাহলে এর অর্ডার দেওয়া আছে কত? 3/3। তার মানে এখান থেকে আমরা যদি 3i নিই, তাহলে 3i সমান হবে অ্যাকচুয়ালি 3 ইন্টু 1 0 0 0 1 0 0 0 1, এটা হবে 3/3 হবে, একটা অবেদক ম্যাট্রিক্স হবে। তাহলে এখান থেকে 3i সমান কত পাবো? 3i সমান পাবো 3 0 0 0 3 0 0 0 3। এটা হবে আমাদের 3i, তাই না ভাই? এটা হবে 3i। তাহলে দেখো, তুমি a স্কোয়ার কে পাইছো, তুমি 2a কে পাইছো, তুমি 3i কে পাইছো। এখন তোমাকে বলছে এই তিনজনকে তুমি যোগ করো, তাহলে তুমি প্রথমে a স্কোয়ার কে বের করে ফেললা, তুমি 2a কে বের করে ফেললা, তুমি 3i কে বের করে ফেললা। এখন তিনজনকে যোগ করে দাও, a স্কোয়ার প্লাস 2a প্লাস 3i। জাস্ট a স্কোয়ারের জায়গায় a স্কোয়ারের যেটা সেটা বসাও, 2 এর জায়গায় 2a বসাও, 3 এর জায়গায় 3 বসাও, তিনটাকে যোগ করে দিলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো অ্যান্সারগুলো করবা এইভাবে। দেখো, একসাথে সবগুলা করা যাবে না, তুমি সলভ করবা কিভাবে ভাই? তুমি সলভ করবা হচ্ছে স্টেপ বাই স্টেপ সলভ করবা, অর্থাৎ এখানে তোমাকে হচ্ছে প্রথমে কি বের করতে বলছে এটা দেখবা, এরপরে স্টেপ বাই স্টেপ আগাবা। তাড়াহুড়া করবা না, কেউ তাড়াহুড়া করার দরকার নাই, কেউ করবা না, তোমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে এখন আসো তো, যদি তোমরা এটা বুঝতে পারো, কেউ আমাকে বলতে পারবা এখানে আরেকটা যে প্রবলেমটা আছে, এই 2 নম্বর যে প্রবলেমটা, a স্কোয়ার, 2 নম্বর যে প্রবলেমটা আছে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3i, যদি আমি তোমাকে এটা বের করতে বলি 2 নম্বরটা, ধরো a স্কোয়ার, এখন বের করতে বলছি কত? মাইনাস 3a প্লাস 2, এটা বের করতে বললাম। তো প্রথমে একটা জিনিস মাথায় রাখবা সবসময়, মাথায় রাখবা, সেটা হচ্ছে এই কাজটা কখনো করা যাবে না। একটা যদি ম্যাট্রিক্স a হয়, আমি ম্যাট্রিক্সের সাথে কখনো একটা মান যোগ বা বিয়োগ করতে পারবো না, কারণ ম্যাট্রিক্সের তো কোনো নির্দিষ্ট মান থাকে না, তাই না ভাই? ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান থাকে না, তাই এখান থেকে a প্লাস 2 এই কাজটা করা যাবে না। তা আমি এখানে ভাই এই যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 এই কাজটা কেমনে করতেছি? তো এই কোয়েশ্চনটা আসছিল, এটা একটা বোর্ড কোয়েশ্চন, এটা বোর্ড পরীক্ষা আসছিল, এটা হচ্ছে তোমার একটা বোর্ড কোয়েশ্চন। কোন বোর্ড আসছিল এক্স্যাক্টলি খেয়াল নাই,
এই মুহূর্তে খেয়াল নাই কোন বোর্ড আসছিল, বাট এটা একটা বোর্ড কোয়েশ্চেন আসছিল একবার। তো যার কারণে পোলাপাইনদের দেখা গেছে যেহেতু পোলাপাইনরা জানে ম্যাট্রিক্সের মান নাই, এই কাজটা করা যায় না, তো তারা অনেকেই হচ্ছে এখানে +2 দেওয়ার কারণে এই জিনিসটা অনেকেই করতে পারে নাই। এখন ভাই যারা ক্লাস করছো তোমরা আমাকে একটু বলো তো, তোমরা আমাকে জাস্ট একটা কথা বলো, আমাদের ম্যাট্রিক্সে যে অবেদক ম্যাট্রিক্সটা আছে, এই অবেদক ম্যাট্রিক্সটাকে আমরা সংখ্যার 1 এর সাথে তুলনা করতাম, মনে আছে তোমার? সংখ্যার 1 এর সাথে কম্পেয়ার করতাম। তো আমরা এখানে যেটা করব, এই কোয়েশ্চনটাকে মডিফাই করে আমরা এইভাবে লিখব, a² - 3a প্লাস, যদি 2 এর সাথে i দেওয়া না থাকে, 2 এর সাথে যদি i দেওয়া না থাকে, এখানে আমরা একটা i চিন্তা করব, সেটা হচ্ছে 2i চিন্তা করব। 2i চিন্তা করে তারপরে হচ্ছে আমরা এই জিনিসটাকে সলভ করব। বুঝতে পারছো? তাহলে দেখো, যদি তোমাকে কখনো i দেওয়া না থাকে, তোমাকে এখানে একটা i ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে প্রথমে কাকে বের করব? প্রথমে আমরা a² কে বের করব। এরপরে কাকে দরকার? a² মানে কি ভাই? a² মানে হচ্ছে a * a, তাহলে a * a দিয়ে আমরা a² কে বের করব। এরপরে কাকে বের করব বলো তো? এরপর কাকে বের করব? 3a কে। তারপর হচ্ছে 3a কে বের করব, ওই যে এর সাথে 3 কে গুণ করে, তারপরে কাকে বের করব? 2i। এর অর্ডারটা কত হবে? যেহেতু i কে বিয়োগ করতেছি কার সাথে? এর সাথে, তাহলে এই যেহেতু 3/3, এর অর্ডার হবে কত? এর অর্ডার হবে 3/3। এর অর্ডার কত হবে? 3/3 হবে। তার মানে এখান থেকে আমরা 2i বের করতে পারবো। তো এই তিনটা জিনিস বের করার পরে তারপরে তোমাকে যেটা করতে বলছে এটা করবা। তাহলে a² থেকে 3a বিয়োগ হবে, তারপর 2i এটা যোগ হবে, দেন এখান থেকে তুমি মানগুলো বসাইলে এখান থেকে তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? সো তোমরা যেটা করবা, দেখো আমি তোমাকে কিন্তু প্রবলেমগুলো কমপ্লিট করে দিচ্ছি না, আমি তোমাকে এখানে যোগ বিয়োগ করাই দিচ্ছি না, আমি তোমাকে স্টেপগুলো দেখাই দিচ্ছি। এইগুলা তোমরা একদম কমপ্লিট করবা হচ্ছে তোমরা, এগুলো কমপ্লিট করার দায়িত্ব তোমাদের, কমপ্লিট করার দায়িত্ব তোমাদের। ঠিক আছে? আগে ক্লাস নাম্বার 5টা করবা, ক্লাস নাম্বার 5টা করার পরে এখানে আমি তোমার যে ম্যাথগুলো দেখাই দিচ্ছি, এই ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথ তোমরা বাসায় বসে বসে এগুলো কমপ্লিট করবা। আমার হাতে যেহেতু এত সময় নাই, আমি এখানে ম্যাট্রিক্সের গুণগুলো বারবার করে ক্যালকুলেশন দেখাবো, এই সুযোগটা আমার নাই। তার চেয়ে বরং আমি স্টেপগুলো দেখাই দিচ্ছি, তোমরা বাসায় বসে বসে ক্যালকুলেশনটা একটু নিজেরা করিও। ওকে, বোঝা গেছে ভাই? বুঝতে পেরেছো? এখন আসো, যদি তোমাকে আমি 3 নাম্বারটা বের করতে বলি, 3 নাম্বারটা যদি বের করতে বলি, তাহলে কি করবা বলো তো? যদি 3 নাম্বারটা বের করতে বলি, যেমন তোমাকে 3 নাম্বারে বলছে কি, দেখো 3 নাম্বারে তোমাকে বের করতে বলছে, এখন বের করো a³ প্লাস 3a প্লাস, ধরো আমি এই টাইপের কিছু একটা তোমাকে বের করতে বললাম, a³ প্লাস 3a প্লাস 2i, এটা ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন তোমার তো মাথা খারাপ, এখান থেকে a³ বের করতে বলছে, তাহলে a³ বের করছে মানে কি? প্রথমে a³ বের করবা, a³ মানে অনেকে লিখবা a * a, এটা লিখবা। সো যারা প্রথমে a³ বের করবা তারা ভুল ডিসিশন নিছো, হয় নাই। কেন হয় নাই? কারণ একটা জিনিস মাথায় রাখবা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যদি উচ্চ পাওয়ারের কাউকে বের করতে চাও, যদি বের করতে চাও, যেমন ধরো তুমি a⁻³ বের করবা, ফর এক্সাম্পল a⁻³ বের করবা, কার থেকে? a থেকে তুমি ডিরেক্টলি কাকে বের করবা? a³ কে বের করবা। তুমি ডিরেক্টলি a³ কে বের করবা না, তুমি কোন পথে আগাবা? দেখো, প্রথমে a ছিল, a থেকে তুমি a² বের করবা, দেন a² বের করার পরে তারপরে তুমি কাকে বের করবা? a³ কে বের করবা। তার মানে তোমার উচ্চ পাওয়ার যদি বের করতে হয়, উচ্চ পাওয়ার বের করার জন্য তোমাকে নিম্ন পাওয়ারগুলা বের করে রাখলে সুবিধা পাওয়া যায়। বুঝতে পেরেছো ভাই? বুঝতে পেরেছো? তাহলে আমরা a³ যখন বের করব, এটা আসলে ডিরেক্টলি a³ বের করব না। যদি এই প্রবলেমগুলো আসে, তাহলে প্রথমে আমরা a² কে বের করব। a² মানে আমরা কি জানি? a * a জানি, তাহলে a² বের হয়ে যাবে। এরপর আমরা যাব a³ a³ মানে কি জানি? a³ মানে আমরা জানি হচ্ছে a³ মানে আমরা জানি a² * a। তাহলে একটু আগে a² বের করছি না, a²টাকে এখানে কাজে লাগাবো, এই যে a² যেটা বসাইছি এটা এখানে কাজে লাগাবো। a² * a করলে কাকে পাওয়া যাবে? a³ কে পাওয়া যাবে। তাহলে এখান থেকে a³ কে পেয়ে গেলাম। এরপরে 3a কে বের করব,
এর সাথে 3 কে গুণ করে তারপরে 2i কে বের করব। তারপর যেটা করতে বলছে ওই যে a কিউব প্লাস 3a প্লাস 2i, এটা আমরা বের করে ফেলবো। a কিউব প্লাস 3a প্লাস 2i, এই জিনিসটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু বলো তো ভাই, সবাই কি এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো, এতটুকু সবাই বুঝছো কিনা, এতটুকু সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো সবাই, এতটুকুই বোঝা গেছে? সবাই কি এতটুকু বুঝছো, এতটুকু বুঝতে পারছো? ওকে, তো এতটুকু বুঝলে এবার আসো সেটা হচ্ছে আমাদের তাহলে ক্যাট 3 গেল। এবার আসো আজকের জন্য লাস্ট ক্যাটাগরি। আজকে আসলে অনেক বেশি গরম, এত বেশি গরম তোমরা হয়তো বুঝতে পারতেছো, গামে আমার হচ্ছে এখানে সমুদ্র হয়ে যাচ্ছে পুরা। ক্যাট 4-এ আসো, ক্যাট 4-এ। তো ক্যাটাগরি 4-এ কি বলছে দেখো, এটা এক্স্যাক্টলি হুবহু আগেরটার মতো, জাস্ট একটু হালকা পার্থক্য আছে। যেমন তোমাকে বলছে ধরো এ একটা ম্যাট্রিক্স দিছে, এ ইকুয়ালস টু তোমাকে দিল হচ্ছে ফর এক্সাম্পল -1 0 1 1 2 3 1 0 2, এটা তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, এর সমান তোমাকে এটা দেওয়া আছে। এখন তোমাকে কোনো একটা রাশি বের করতে না বলে, কোনো একটা ডিরেক্ট রাশি বের করতে না বলে তোমাকে বলছে এখন একটা ফাংশন দেওয়া আছে, f of x equals to তোমাকে বলছে এখন f of x equals to x স্কয়ার প্লাস 2x প্লাস 3, x স্কয়ার প্লাস 2x প্লাস 3। ধরো তোমাকে এটা বলছে f of x সমান হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এটা বের করতে বলছে। এখন তোমাকে বলছে এখান থেকে তুমি বের করবা f of a সমান কত, f of a equals to what, এটা তুমি বের করবা। f of a সমান কত আসবে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে ভাই দেখো f of a সমান আমরা কেমনে বের করব, দেখো f of a সমান আমরা কেমনে বের করব, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে f of a, তাই না? তাহলে তুমি দেখো ফাংশনটা দেওয়া আছে কি, x দেওয়া আছে, তার মানে x এর জায়গায় আমরা কাকে বসাচ্ছি, x এর জায়গায় আমরা a কে বসাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা x এর জায়গায় a কে বসাই, তাহলে এখানে ফাংশনটাতে x এর জায়গায় a কে বসাও, তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস 3, এটা আসে না? f of a সমান এটা আসে না? যেটাকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি, a স্কয়ার প্লাস 2a প্লাস 3i। যদি i না থাকে সংখ্যার সাথে তাহলে কি মনে করছে i কে ধরে নিব বলছে। তাহলে এখান থেকে আমরা f of a কে বের করে ফেলছি। এখন f of a সমান তুমি কি পাইছো, a স্কয়ার পাইছো, 2a পাইছো, 3i পাইছো। সো তুমি কি পুরা কাজটা একবারে করবা না, প্রথমে কাকে বের করবা বলো, প্রথমে কাকে বের করবা, a স্কয়ারকে বের করবা। a স্কয়ার মানে হচ্ছে a ইন্টু a, তাহলে a স্কয়ার বের হয়ে গেল। এরপরে কাকে বের করব, এরপরে বের করব 2a কে, এরপরে বের করব 2a কে, তাহলে 2a কে বের হয়ে গেল। এরপরে কাকে বের করব, 3i কে, এরপরে বের করব 3i। তো তিনটা জিনিস বের হয়ে গেল। বের হওয়ার পর তিনজনকে যদি আমরা যোগ করি তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস 3i, তাহলে ভাই এখান থেকে আমরা কাকে পাবো, এখান থেকে আমরা f of a কে পেয়ে যাব। ঠিক আছে, তো আমি বারবার এই জন্য বলতেছি, এখানে দেখো আমি ক্যালকুলেশনগুলো তোমাকে কমপ্লিট করে দিই নাই, আমি তোমাকে প্রসেসগুলো দেখাই দিছি। তোমরা ক্লাস নাম্বার 5টা করবা, ক্লাস নাম্বার 5টা করার পরে এই জিনিসগুলো তুমি একদম হাতে কলমে নিজে করতে পারবা। ক্লাস নাম্বার 5টা করো আল্লাহর ওয়াস্তে, করার পরে দেন আজকে যা যা পড়াইছি এগুলো একটু করিও। ঠিক আছে, আজকে আমরা 4টা ক্যাটাগরি পড়ছি, ম্যাথের আমরা 4টা ক্যাটাগরি পড়ছি। এই টাইপ 1 এর মধ্যে আরো 2টা ক্যাটাগরি আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আসলে এত বেশি গরম, এটা কল্পনার বাইরে গরম। ঠিক আছে, তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেছো না, কিন্তু গেমে আমার এখান থেকে লিটারেলি এটা অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল রাত 8টায়। আমরা এরপর ক্যাটাগরি 5 থেকে দেখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।